ফেব্রুয়ারি ১৯৫২। ২১শে ফেব্রুয়ারি তখন আর খুব দূরে নয়। ঢাকার বাতাসে যেন এক অদৃশ্য উত্তেজনা, অঘোষিত এক মুখোমুখি অবস্থানের পূর্বাভাস। শহর বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে। ১৫ই ফেব্রুয়ারি ছিল সেই প্রস্তুতির দিন, যখন প্রতিরোধ আরও সুসংগঠিত রূপ নিতে শুরু করে। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতারা আবারও বৈঠকে বসেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করে। ধর্মঘট কিভাবে পালন করা হবে, মিছিল কোন কোন পথ ধরে এগুবে, প্রশাসন বাধা দিলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সবকিছু সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়। আবেগের জায়গা ছিলই, তবে তার সঙ্গে যুক্ত হল সুপরিকল্পিত কৌশল। আন্দোলন আর স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সীমাবদ্ধ নেই, তা রূপ নিচ্ছে সংগঠিত প্রতিরোধে। ক্যাম্পাস জুড়ে চলতে থাকে লিফলেট বিতরণ। বার্তা একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ছাত্ররা বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন। আন্দোলনকে শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না রেখে সর্বস্তরের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ধীরে ধীরে এটি রূপ নিতে থাকে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতিতে। ছাত্র সমাজ উপলব্ধি করেছিল ভাষার প্রশ্নটি কেবল শিক্ষাঙ্গনের নয়, এটি সমগ্র জাতির আত্মমর্যাদার প্রশ্ন। এদিকে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো বেড়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। ১৪৪ ধারা জারির সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই টানটান হয়ে ওঠে। একদিকে প্রস্তুত ছাত্র সমাজ, অন্যদিকে সতর্ক প্রশাসন। ঢাকা যেন অপেক্ষা করছে এক অনিবার্য সংঘাতে। ১৫ই ফেব্রুয়ারি কোনো সংঘর্ষের দিন ছিল না, কিন্তু ছিল স্পষ্ট সংঘাতের পূর্বাভাসের দিন। ছাত্ররা বুঝতে পারছিলেন সামনে কঠিন সময়, তবুও তাদের অবস্থান ছিল অটল। ভাষার প্রশ্নে কোনো আপোষ নয়। ১৫ই ফেব্রুয়ারি ১৯৫২ তাই কেবল একটি তারিখ নয়, এটি ছিল সংগঠিত প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ ধাপ, ইতিহাসের দিকে আরেকটি দৃঢ় পদক্ষেপ। ২১শে ফেব্রুয়ারি এগিয়ে আসছিল, আর ছাত্র সমাজ প্রস্তুত হচ্ছিল নিজেদের ভাষার মর্যাদা রক্ষায় দাঁড়াতে, যে প্রস্তুতি অচিরেই ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।